আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাদের রব বলতেছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব তোমাদেরকে বলতেছে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। এমন একটা ডাক হবে না যে ডাকের জবাব হবে না। যত ডাক দিবি তত জবাব পাবি। যা যা দরকার তাই তাই চাইবি। আমরা তো যোগ্য ছাত্র না, কিন্তু সাহাবীরা তো যোগ্য ছাত্র ছিল, যোগ্য ছাত্র। সাহাবীরা বলে, ও গো আল্লাহর নবী, কি চামু আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চামু এটাও শিখায় দেন। অথচ আল্লাহর কাছে কি চাইবো ওইসব আল্লাহই তো এটা শিখাই দিয়েছেন। কুরআন শরীফ বুঝায় আল্লাহ দোয়া শিখাইছে। দুনিয়া দরকার তাও আমার কাছে চা, আখিরাত দরকার তাও আমার কাছে চা, মাল দরকার আমার কাছে চা, ভালো সন্তান দরকার আমার কাছে চা, ভালো বিবি দরকার আমার কাছে চা, মুসিবত থেকে বাঁচতে চাস আমার কাছে চা। আল্লাহ তাআলা সব কিছু চাওয়া শিখাইছেন। দুনিয়া চাওয়া শিখাইছেন, আখিরাত চাওয়া শিখাইছেন, আল্লাহ নিজেই শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দোয়া শিখাইছেন, ছেলে সন্তানের জন্য চাওয়া শিখাইছেন। ছেলে সন্তানের জন্য আমার কাছে দোয়া করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যত দোয়া আছে সব আল্লাহ শিখাইছে। কিন্তু সাহাবী তো সাহাবী বলে, ও গো সরকার, আমরা আল্লাহর কাছে কি চামু? আল্লাহর কাছে কি চামু এটাও শিখায় দেন। কুন্ডা চাউন যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো ভালো জিনিস চাইও। তে কিছু ভালো জিনিস শিখায় দেন, তে কিছু ভালো জিনিস আবার শিখায় দেন। কুন্ডা চাউন যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু জিনিস আছে যেগুলো পাইলে দুনিয়া ও আখিরাতের সব পায়া গেলা, ওইগুলো চাইবা। কিছু জিনিস আছে ওই জিনিসগুলা যদি আল্লাহ কাউরে দেয় তাইলে এই দুনিয়া এবং আখিরাতের সব কিছুর চাইতে উত্তম জিনিস সে পায়, ওইগুলা চাইবা। সাহাবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই ভালো জিনিসগুলা কি? যেগুলো পাইলে এই দুনিয়া এবং আখিরাতের সব কিছুর চাইতে উত্তম জিনিস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। বান্দা তার জবান দিয়া যদি আল্লাহ তাআলার পাওয়া নিয়ামত ভোগ করার পর আল্লাহ তাআলার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। নিয়ামত বাড়ায় শুকরিয়া আদায় করলি, আর নিয়ামত ছিনায় নেয় শুকরিয়া না আদায় করলি। যে বান্দা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে পেয়ারা বান্দা, মহাব্বতের বান্দা, ভালোবাসার বান্দা। আর যেই বান্দা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে না, সেই বান্দাটা আল্লাহ তাআলার কাছে নাখাস্তা বান্দা, বেশুকরিয়া বান্দা। আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। যে কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করব?
দেখবেন আমরা যারা আছি, আমরা মানুষের কাছে যাই, মানুষের কাছে চাই, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। আর যেই বান্দা রবের কাছে চাই না, মানুষের কাছে চাই, ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে নাশুকরিয়া বান্দা হিসেবে কবুল হয়। আল্লাহর বান্দা আল্লাহর কাছে না চায়া পীরের কাছে চাই, কবরের কাছে চাই, গাছের কাছে চাই, সূর্যের কাছে চাই। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে না চায়া গাছের কাছে চাই, সূর্যের কাছে চাই, পীরের কাছে যা যদি চাই, কবরের কাছে যা যদি চাই, তাইলে কিন্তু শিরিক, সাথে সাথে শিরিক হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বান্দা চাইবে একমাত্র কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, বান্দা চাইবে একমাত্র কার কাছে? সরকার বলেন, ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা সালতা ফাসআলিল্লাহ। বান্দা চাইবে একমাত্র কার কাছে? বান্দা চাইবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ নারাজ না খুশি? আল্লাহ তাআলা খুশি। যত চাইবে তত খুশি, যত বেশি চাইবে তত বেশি খুশি। মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয়, আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। মানুষের আদত হইল মানুষের কাছে বেশি চাইলে মানুষ নারাজ হয়। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন। কত সুন্দর আল্লাহ পাকের শান। আল্লাহ পাকের কাছে যেই বান্দা বেশি চায়, আল্লাহ তার উপরে বেশি খুশি হয়। যত বেশি চাইবে তত বেশি খুশি। আবার চাওয়ার কোনো টাইম টুম কাজ করেন নাই। আল্লাহ কয়, তোর যখন দরকার তখন চা, এর কোনো মানা নাই। নামাজ পড়তে কিছু সময় মানা আছে, এই টাইমে নামাজ পড়বা না। মাথার উপর সূর্য আসছে, সূর্য অস্তের সময় নামাজ পড়বা না, নিষিদ্ধ টাইম। অথবা আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। অথবা ফজরের সুন্নত থেকে ফজরের জামাত পর্যন্ত আজান দিয়া লাইছে, সুন্নত পড়ছে আর আজান দিছে। এখন যদি মনে মনে চিন্তা করে জামাত দাঁড়াইতে আরো 20 মিনিট বাকি, কয়েক রাকাত নফল পড়া লই, দরকার নাই। নামাজেরও নিষিদ্ধ টাইম আছে, রোজারও নিষিদ্ধ টাইম আছে। ঈদের দিনে রোজা রাখার অনুমতি নাই, কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ টাইম নাই। বান্দা যখন লাগবে তখন চাবি, যখন দরকার তখন চাবি, যখন লাগবে তখন চাবি। हर घड़ी देने को तैयार है, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য তিনি রেডি। যে তার কাছে চাই না তার উপরে নারাজ, যে তার কাছে চাই তার উপরে তিনি খুশি।
যে আমার বান্দাটা আমার কাছে চাইছে। এই কারণে হাদিস শরীফে আছে, এটা আমরা পড়ছি, আল্লাহ কয় ফেরেশতাদেরকে, এরা কি চাই কি চাই কি চাই? ফেরেশতারা কয় আল্লাহ আপনারে চাই। আর কি চাই? আল্লাহ জান্নাত চাই। আর কি চাই? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। যেগুলো দেখছে এগুলো দেখছে না, আল্লাহ এগুলো দেখে নাই তাও চাই। না দেখাই চাই। আল্লাহ তাআলা বলে না দেখাই চাই, তাইলে আমার শান হলো দেওয়া। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমায় চাইতো, আমি আমার বান্দার হয়ে গেলাম। আমার বান্দা জান্নাত চাইতো, আমি আমার বান্দারে জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাইতো, আমি আমার বান্দারে জাহান্নাম থেকে খালাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যত চাইবা তত পাইবা, যা চাইবা তা পাইবা, যা যা দরকার সব আল্লাহর কাছে চাইবা। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়া যায়গা সেটাও আল্লাহর কাছে চাও। আয় আল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে গা, আল্লাহ আপনি আমার জুতার ফিতা দেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জুতার ফিতার চেয়েও আদনা কোন জিনিস তোমার দরকার সেটাও আল্লাহর কাছে চাও। যা দরকার সব চাইবা, কারণ চাওয়াটা আল্লাহ বেশি পছন্দ করেন। এই কারণে বান্দার জীবনে এমন কোনো আমল নাই যেখানে চাওয়ার সিস্টেম বাদ রাখছে। দোয়া সব জায়গায় গড়ায় রাখছে। এমন কোনো কাম নাই যে কামে দোয়া নাই। বাথরুমে যাইব তাও কয় দোয়া পয়রা ঢুকো, বাথরুম থেকে বাইর হইব তাও কয় দোয়া পড়ো, মসজিদে ঢুকবো তাও কয় দোয়া পড়ো, মসজিদ থেকে বাইর হইব তাও কয় দোয়া পড়ো, পানি হাতে নিছে কয় দোয়া পড়ো, দুধ হাতে নিছে পান করবে কয় দোয়া পড়ো, বাড়ি থেকে বের হইতেছ দোয়া পড়ো, সন্তানের কাছ থেকে বিদায় নিতেছ দোয়া পড়ো, বিবির কাছ থেকে বিদায় নিতেছ দোয়া পড়ো, নতুন জামা পরতেছ দোয়া পড়ো, আয়না দেখতেছ দোয়া পড়ো, খানা খাইতেছ তাও দোয়া পড়ো, দস্তরখান বিছাইতেছ তাও দোয়া পড়ো, দস্তরখান উঠাইতেছ তাও দোয়া পড়ো। যত আমল আছে সব আমল দোয়া দিয়া এর অলংকার আল্লাহ তাআলা বানাইছে। এমন কোন কাম নাই যে কামের লগে দোয়া সিটিং দেন নাই। নৌকায় উঠবা কয় দোয়া পড়ো আলাদা, গাড়িতে চড়বা কয় দোয়া পড়ো আলাদা। যত কাম বান্দাই করবে সব কামে কামে দোয়া। এটাকে আল্লাহ তাআলা বড় প্রশস্ত করে বড় সুন্দর করে সাজাইছে। বান্দাই চাইব আল্লাহই দিব, বান্দাই চাইব আল্লাহই দিব। আমাদের খাসলত হলো কাছের যে তার কাছে আগে চাই, যে সব চাইতে কাছে তার কাছে চাই আগে। আল্লাহ কয় আমার চাইতে কাছে কি কেউ আছে? নাহনু আকরাবু ইলাইহি। বান্দার সব চাইতে কাছে হইল আল্লাহ তাআলা নিজে। আল্লাহ বলেন আমি তোর কাছে কত কাছে, মিন হাবলিল ওয়ারিদ,
তোর সাহারণ যত কাছে, আমি তার চাইতে কাছে, আল্লাহ তার চাইতে কাছে, আল্লাহ তাআলা বান্দার সব চাইতে কাছে। মানুষ অনেক সময় ডাক দিলে পরে উত্তর লয় না। আল্লাহ তাআলা বলেন বান্দার সব ডাকে আল্লাহ উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার সব ডাকে আল্লাহ উত্তর দেয়। বান্দা হাদিস বলে, সরকার বলে, বান্দা একবার ডাকলে 70 বার উত্তর দেয়। বান্দা বলে একবার আল্লাহ, বান্দা একবার ডাক দেয়, আল্লাহ বারবার জবাব দেয়, বারবার জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের হালত হলো বারবার ডাকলে একবার জবাব দেই, বারবার ডাকলে একবার জবাব দেই, বারবার ডাকলে পরে হেই ডাক করে কই হে তো ডাকস কেন? আর আল্লাহর শান, বান্দা একবার ডাকলে আল্লাহ বারবার কয় কি লেগে ডাকো, কি লেগে ডাকো, কি লেগে ডাকো, কি চাও, কি চাও, কি চাও। আমরা ডাকি, ডাকলে আল্লাহ জবাব দেয়। আমাদের কান নাই, তাই আমরা আল্লাহর ডাকের জবাব শুনি না। কিন্তু এই পৃথিবীতে এমনও মানুষ গেছে যারা আল্লাহকে ডাক দিছে, আবার ডাকের জবাবও শুনছে। যেমন এক বুজুর্গ ছিলেন, উনি ডাকতেছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় ডাকস কেন, কি জন্য ডাকো? শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহনবী রহমাতুল্লাহি আলাইহির বাপ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহনবী রহমাতুল্লাহি আলাইহি, যার দ্বারাই এই হিন্দুস্তানের ইলমের সনদ হেফাজত। উনার বাপ শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকে ক্ষেতের আইলে বৈশা বৈশা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ডাকের উত্তর দেয়। এই ডাকস কেন, কি জন্য ডাকো, এই ডাকো কেন, ডাকো কেন, কি চাও, কি চাও। আপনারে আর আমারে যদি আল্লাহ বলতো কি চাও, তাহলে আমরা কি বলতাম? আল্লাহ আমারে 20 তলা একটা বিল্ডিং মালিক বানায় দেন, আল্লাহ 20টা গাড়ির মালিক বানায় দেন, 10 বিঘা জমির মালিক বানায় দেন, আল্লাহ সুন্দরী 5টা বউ দিয়া দেন, মাল চায় বসতাম। কিন্তু শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি বেশি ডাকতে কইছ, তাই তোমারে বেশি ডাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আয় আল্লাহ, তুমি বেশি ডাকতে কইছ, তাই তোমারে বেশি ডাকি। তে চাও কি, কি চাও? শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি বলে, আয় আল্লাহ, আমি চাই জিন্দিগিতে যেন তোমার কাছে কিছু না চাই। আয় আল্লাহ, আমি চাই কখনো যেন তোমার কাছে কিছু না চাই। কেন রে আমার কাছে কিছু না চাস, এটা চাস? শাহ আব্দুর রহিম তখন কেন্দ্রে দিয়ে বলে, আমি যারে ডাকি আমার ক্ষুধা কি এত দুর্বল ক্ষুধা, আমার রব কি এত দুর্বল যে তার কাছে মুখে চাইতে হবে? তিনি তো হৃদয়ের খবর জানে, মুখ দিয়া চাইতে হবে কেন? তিনি তো আমার রব, তো আমার দিলের হালত যিনি আমাকে দিবি। আমার ডাকার কাম আমি ডাকি, তিনি তো আমার হৃদয়ের খবর জানে, তিনি আমার হৃদয়ের খবর জেনে দিয়া দিবে। কত আকীদত, কত প্রেম, নিজের রবের সাথে কত প্রেম।
এই প্রেম দুআর মাধ্যমে বান্দার জমজমাট হয়। এ কারণে আল্লাহ তাআলা বলেন যে ও বন্ধু আমার বান্দাদেরকে আপনি বইলা দেন আমার বান্দারা যেন আমাকে ডাকে, আমার কাছে যেন চায়। আল্লাহ বলেন ও বান্দারা তোমাদের রব বলতেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব তোমাদেরকে বলতেছে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। এমন একটা ডাক হবে না যে ডাকের জবাব হবে না। যত ডাক দিবি তত জবাব পাবি, যা যা দরকার তাই তাই চাইবি। আমরা তো যোগ্য ছাত্র না, কিন্তু সাহাবীরা তো যোগ্য ছাত্র ছিল, যোগ্য ছাত্র। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী কি চামু আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি চামু এটাও শিখায় দেন। অথচ আল্লাহর কাছে কি চাইবো ওইসব আল্লাহই তো এটা শিখাই দিয়েছেন। কুরআন শরীফ বুঝাই আল্লাহ দোয়া শিখাইছে, দুনিয়া দরকার তাও আমার কাছে চা, আখিরাত দরকার তাও আমার কাছে চা, মাল দরকার আমার কাছে চা, ভালো সন্তান দরকার আমার কাছে চা, ভালো বিবি দরকার আমার কাছে চা, মুসিবত থেকে বাঁচতে চাস আমার কাছে চা। আল্লাহ তাআলা সব কিছু চাওয়া শিখাইছেন, দুনিয়া চাওয়া শিখাইছেন, আখিরাত চাওয়া শিখাইছেন, আল্লাহ নিজেই শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দোয়া শিখাইছেন, ছেলে সন্তানের জন্য চাওয়া শিখাইছেন। ছেলে সন্তানের জন্য আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যত দোয়া আছে সব আল্লাহ শিখাইছে, কিন্তু সাহাবী তো সাহাবী বলে ওগো সরকার আমরা আল্লাহর কাছে কি চামু, আল্লাহর কাছে কি চামু এটাও শিখায় দেন। কুন্ডা চাউন যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো ভালো জিনিস চাইও, তে কিছু ভালো জিনিস শিখায় দেন, তে কিছু ভালো জিনিস আবার শিখায় দেন। কুন্ডা চাউন যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু জিনিস আছে যেগুলো পাইলে দুনিয়া ও আখিরাতের সব পায়া গেলা, ওইগুলো চাইবা। কিছু জিনিস আছে ওই জিনিসগুলা যদি আল্লাহ কাউরে দেয় তাইলে এই দুনিয়া এবং আখিরাতের সব কিছুর চাইতে উত্তম জিনিস সে পায়, ওইগুলা চাইবা। সাহাবী বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওই ভালো জিনিসগুলা কি, যেগুলো পাইলে এই দুনিয়া এবং আখিরাতের সব কিছুর চাইতে উত্তম জিনিস পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টা জিনিস চাইবা। কয়টা জিনিস? 4টা জিনিস চাইবা, বিশেষভাবে 4 জিনিস। 1 নাম্বার কলবুন শাকির, শুকুর গুজার অন্তর। শুকুর গুজার অন্তর চাইবে আল্লাহর কাছে, এমন একটা অন্তর চাইবা যে অন্তরে কোনো অভিযোগ নাই, খালি শুকরিয়া আছে, শুকরিয়া। শুকুর গুজার অন্তর, কলবুন শাকির। শুকরিয়ার অন্তর যদি কারো না হয়
তখন তার শান্তি থাকে না। আর যার ভিতরে শুকরিয়া থাকে তার অশান্তি থাকে না। শুকরিয়া যার ভিতরে থাকে তার অশান্তি থাকে না। শুকরিয়া যার না থাকে তার শান্তি থাকে না। শুকরিয়া যার নাই সে খালি চাই চাই, তাও পেট ভরে না। আর শুকরিয়া যার আছে সে অল্পে তুষ্ট হয়ে যায়। শুকরিয়া যার আছে অল্পে তুষ্ট হয়ে যায়। শুকর গুজার অন্তর আল্লাহর কাছে চাওয়া। শুকরিয়ার অন্তর যদি আমরা আল্লাহর কাছে চায়া লইতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাতের সব কিছুর চাইতে উত্তম জিনিস আমরা পাওয়া যাব। শুকরিয়ার অন্তর চাই। আল্লাহ তাআলা বলেন, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर कि तू नहीं मेरा ते कोई शई नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर कि तू नहीं मेरा ते कोई शई नहीं मेरी। अल्लाहु আকবার বলেন। আয় আল্লাহ, যা তোমার কাছে তুমি আমাকে যা দিয়েছো, আমার আর কিছু দরকার নাই। আমার যা আছে আমি তাই নিয়ে শুকরিয়া আদায় করি। আল্লাহ আর কিছু চাই না। এই শুকরিয়ার হৃদয়টা আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আমি আপনাদের কাছে আসছি দোয়ার বরকতের চারটা বলতে গেলে তাহলে আরো কমসে কম 40 মিনিটের দরকার। তাহলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার অন্তর চাওয়া। কি চাওয়া? শুকরিয়ার অন্তর যদি কারো ভিতরে আইসা যায়, ছেলে না থাকলেও তার দুঃখ থাকবে না, সন্তান না থাকলেও দুঃখ থাকবে না, হাত না থাকলেও দুঃখ থাকবে না, পা না থাকলেও দুঃখ থাকবে না। দুনিয়ার মধ্যে তার কিছু নাই, তবুও তার কি থাকবে না? দুঃখ থাকবে না। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাইতেছে, ও আল্লাহর রাসূল, এই শুকরিয়ার অন্তরটা আমরা কেমনে বানাইতে পারি? আল্লাহর রাসূল সাহাবীদেরকে তরিকা শিখাইছেন যে এই তরিকায় মেহনত করো, অন্তর শুকরগুজার হয়ে যাবে। বেশি বেশি কালিমাতু শুকুর পড়ো, আলহামদুলিল্লাহ, এটা জবান দিয়া বেশি বেশি পড়ো, সুবহানাল্লাহ। কাজেই ভাই, আমি আপনাদের এলাকায় মুক্তাগাছা 2টা প্রোগ্রাম শেষ করে তারপর আপনাদের এখানে আসছি। আপনাদের কাছে দোয়ার মুহতাজ, দোয়ার জন্য আসছি। আপনারা একটু দোয়া করেন। কিছু কথাবার্তা বললাম, আপনাদের শুনাইলাম আমলের নিয়তে।